কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবার ল কলেজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কলেজ ইউনিয়নে জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ। অভিযুক্তরা কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী বলে জানা গিয়েছে। গত বুধবার সন্ধে 7:30 থেকে রাত 10:50 মধ্যে ঘটনা, এমনটাই দাবি করছেন ওই নির্যাতিতা তরুণী। কসবা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 3 ধৃতদের পেশ করা হবে আলিপুর আদালতে। তরুণীর অভিযোগের ভিত্তিতে 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতেও পেশ করা হবে। কসবার ল কলেজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি আপডেট পাচ্ছ? দেখো, খাস কলকাতায় কসবার মতো জায়গায় গণধর্ষণের অভিযোগ এবং একটা সাংঘাতিক যে বিস্ফোরক অভিযোগ করেছেন এই তরুণী। গতকাল কসবা থানায় তিনি জানিয়েছেন যে তিনি এই কসবা ল কলেজের ছাত্রী। 25 তারিখ 7:30 থেকে 10:50 মধ্যে এই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং যারা কর্মীরা রয়েছেন তারা তাকে ডাকেন এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে জেনারেল সেক্রেটারি ইউনিয়নের যে জিএস পদ রয়েছে সেই পদ দেবেন এমনটাই টোপ দিয়ে কলেজে ডেকে পাঠানো হয়। কলেজে ডেকে পাঠিয়ে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। ঠিক 7:30 থেকে 10:50 মধ্যে নিয়ে গিয়ে এক যুবক তাকে ধর্ষণ করে এবং সঙ্গে আরো 2 জন তার সঙ্গে উপস্থিত ছিল এবং পুরোটাই যখন ছাত্র অভিযোগ জানান তখন গণধর্ষণের যে মামলা, সেই মামলা ইতিমধ্যে রুজু হয়েছে। আরো যেটা জানা যাচ্ছে যে এই 3 জনকে 24 ঘন্টার মধ্যেই কসবা থানার পুলিশ এই ছাত্রের অভিযোগের পরে বয়ানের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেছে। আজকে তাদের আলিপুর আদালতে তোলা হবে। কিন্তু সবথেকে বড় যে বিষয় যে এই 3 অভিযুক্তের মোবাইল ফোন ইতিমধ্যে সিজ করা হয়েছে। মোবাইল ফোন দেখা হবে যে এই যে তরুণী অভিযোগ করছেন তার সাথে কি বলে তাকে ডেকে পাঠানো হয়েছিল, কতদিন ধরে তাদের কথাবার্তা চলছিল, জিএস পদ দেওয়ার নাম করে দিয়ে এই যে ঘটনা পুরোটাই তদন্ত করে রাখা হবে। পাশাপাশি তরুণীর যে 164 অর্থাৎ গোপন জবানবন্দি, এই গোপন জবানবন্দি নেওয়ার জন্য কিন্তু আবেদন জানানো হবে। ফলত প্রাথমিকভাবে আজকে এই 3 অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করার পর তাদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং ফুল টাইম কাস্টাডি এটাই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তালবাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। 25 তারিখের ঘটনা। গতকাল এই তরুণী থানায় এসে অভিযোগ জানিয়েছেন এবং এই তরুণীর অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং আমি আবারও একটু বলে রাখি যে অত্যন্ত খাস কলকাতায় একটা বড় খবর, উদ্বেগের খবর যে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে এমনটা অভিযোগ হয়েছে এবং এই 3 জনকে নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং আজকে কিছুক্ষণ পরেই তাদের যে এই তরুণীর ইতিমধ্যেই তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, আমরা দেখেছি আরজিকর কাণ্ড এবং তার রেশ কাটতে না কাটতেই আবার কসবা ল কলেজে যে খবর উঠে আসছে এক ছাত্রীকে নাকি জিএস হওয়ার টোপ দেখিয়ে তাকে গণধর্ষণ করে কলেজেরই কিছু প্রাক্তন ছাত্র এবং কর্মী। কিভাবে দেখছেন বিষয়টিকে? আরজিকর কাণ্ডে আপনারা দেখেছেন যে এখানে প্রশাসন অপরাধীদের রক্ষা করছে। তো সেটা যদি হয় এখানে যারা প্রাক্তন ছাত্র বলছেন, দেখুন তারা শাসক দলে কিনা। আর শাসক দলে যদি হয় তাহলে তো পুলিশ প্রশাসন তাদের রক্ষা করবে, অর্থাৎ তাদের অপরাধ করতে তো কোনো ভয় করার কথা নয়। বলুন। একেবারে আমরা নজরুলবাবু আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে যেখানে একজন সিভিক ভলান্টিয়ারকে এই যে গোটা যে প্রক্রিয়া অর্থাৎ আরজিকর কাণ্ডে তাকে শাস্তির মুখে দেওয়া হয় এবং সেক্ষেত্রে আবারও ল কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ উঠছে। অর্থাৎ কোথাও গিয়ে কি আইন শৃঙ্খলা থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে এবং সে কারণে এই ধরনের কাণ্ডগুলো ঘটছে? না, শাসক দলের আশ্রয়ে যারা আছেন তাদের আইন শৃঙ্খলা থেকে ধারণা ওঠেনি। তারা স্বাভাবিক অবস্থায় যা সুযোগ সুবিধা পায় তার থেকে বেশি পায় এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে অপরাধ করার পর ব্যবস্থা হয় না। তো তারা প্রচন্ড খুশি আছে। অসুবিধা হচ্ছে যারা আইন মেনে চলা সাধারণ মানুষ তাদের। বলে বেশ, অনেক ধন্যবাদ নজরুল বাবু আপনাকে। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে। আমার সঙ্গে পৃথা ছিলেন, কথা বলছিলাম প্রতিনিধি পৃথা দাশগুপ্তের সঙ্গে। পৃথা, তোমাকে ধন্যবাদ। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, ঠিক কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে?
গতকাল রাতে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার জেরে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ এবং পুলিশ সূত্রে একটা জানা যাচ্ছে যে অভিযোগকারী সাউথ কলকাতা ল কলেজের পড়ুয়া এবং সাউথ কলকাতা ল কলেজের মধ্যেই ঘটনা ঘটেছে এবং এখান থেকে প্রশ্নটা উঠেই যাচ্ছে যে একটা ল কলেজের মধ্যে এই যে গণধর্ষণ, এই ঘটনাটা ঘটলো কি করে। এবং যেটা অভিযোগ উঠছে যে সাউথ কলকাতা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মচারীর বিরুদ্ধে। এখানেই প্রশ্ন উঠেই যাচ্ছে যে একজন প্রাক্তন ছাত্র সেই কলেজে কি করে প্রবেশের অ্যাক্সেস পাচ্ছে, প্রাক্তন ছাত্র কি করে কলেজে ঢুকছে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। যেখানে বারবার বলা হয়, এর আগেও যখন আমরা দেখেছি, যখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সেই সময় যেখানে বারবার বলা হয়েছে যে প্রাক্তন যারা ছাত্রছাত্রী তারা কখনোই কলেজে প্রবেশ করার নিষেধাজ্ঞা সবসময় থাকে। সেখানে প্রাক্তন ছাত্র কি করে কলেজে ঢুকে তার কি করে প্রভাব থাকছে, এখানেই প্রশ্ন উঠছে। যেটা তাকে প্রলোভন দেখানো হয়েছিল যে জিএস পড়িয়ে দেওয়া, তাহলে যদি এই প্রলোভনটাই দেখানো হয়ে থাকে তাহলে সেখান থেকে বোঝাই যাচ্ছে একজন প্রাক্তনী কলেজে তার কতটা প্রভাব রয়েছে। এবং এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে এবং ইতিমধ্যেই দেখা গেছে যে ওই যে ছাত্রী যে অভিযোগ করেছে তার ইতিমধ্যে মেডিকেল টেস্টও করানো হয়ে গিয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ, সেখানে মেডিকেল কলেজ একটা প্রশ্ন উঠছে বিউ, যে কার বা কাদের প্রভাবে প্রাক্তন ছাত্রদের এখনো কলেজের ভেতরে আনাগোনা? সত্যি কার প্রভাব, তার মানে বোঝা যাচ্ছে যে দেখো এখন প্রত্যেকটা কলেজেই যেহেতু শাসক দল ক্ষমতায় রয়েছে, যদিও অনেক কলেজে এখনো পর্যন্ত সেভাবে নির্বাচন হয়নি এবং সেখান থেকে মনে করা হচ্ছে যে কলেজে হয়তো যে যেখানে প্রলোভন দেখানো হচ্ছে যে জিএস পদ পাইয়ে দেওয়া, সেখান থেকে মনে হচ্ছে হয়তো শাসক দলেরই প্রভাব আছে। এখনো পুরোপুরি তদন্ত করছে পুলিশ আধিকারিকরা এবং যতক্ষণ না পুরোপুরি তদন্ত হয় ততক্ষণ পর্যন্ত পুরো ঘটনার সামনে আসবে না। কিন্তু যেটা এখনই মনে করা হচ্ছে যে একজন প্রাক্তন ছাত্র, সে যেহেতু প্রাক্তন, সে কলেজে কিভাবে ঢুকছে সেখান থেকে অবশ্যই প্রভাব না থাকলে বা তার সেভাবে কলেজে অ্যাক্সেস কখনোই থাকতে পারে না। ভিউ, সেক্ষেত্রে যে 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কজন প্রাক্তন রয়েছে এবং কজন কারা কলেজ কর্মী, সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্যে রয়েছে প্রাক্তন রয়েছে এবং একজন কর্মচারীও রয়েছে বলেই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যদিও পুলিশের যেহেতু এই ঘটনার পুরো তদন্ত চলছে, তাদের পুরো যে পরিচয় এখনো পুরোপুরি ভাবে প্রকাশ্যে আনছে না পুলিশ, তদন্তের স্বার্থেই। এবং যেটা দেখা যাচ্ছে যে তোমায় যে আজকেই আদালতে তোলা হবে এবং এই 3 জন অভিযুক্তকে ইতিমধ্যেই দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কলেজে এই যে ছাত্রী তার মেডিকেল টেস্টও করা হয়েছে। যে কতটা কি জাস্টিফাই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, ফলে সমস্ত কিছুই এখন তদন্ত সাপেক্ষ। বিউ, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বা নির্যাতিতা তরুণী তিনি তো অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ, সেক্ষেত্রে এই 3 জন ছাড়াও কি এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত, সে বিষয়ে কি তথ্য পাচ্ছ? দেখো, একদমই যেটা জানা যাচ্ছে যে আর এর সঙ্গে কে কে যুক্ত রয়েছে কিনা আর কে কে জানা যাচ্ছে না। এবং যেটা এখনো তোমাকে আরেকবার জানা যাচ্ছে যে 2 জন পড়ুয়ার সঙ্গে ওই কলেজে প্রাক্তনী একজনের নাম জড়িয়েছে, এইটা জানা যাচ্ছে। এবং 7:30 থেকে 8টার মধ্যে এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত এটাই সামনে এসেছে। কিন্তু পাশাপাশি কোথায় ছিলেন কলেজের নিরাপত্তা রক্ষীরা বা কোথায় তারা, কারণ নিরাপত্তা রক্ষীর একটা ল কলেজ, সেই কলেজে কি করে ঘটনা ঘটলো, কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ যে কখন কি যে এই যে কখন ঘটনাটা ঘটলো, কিভাবে কোন রুমে কিভাবে কি প্রবেশ করলো, সমস্ত কিছুই খতিয়ে দেখতে কলেজের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে, সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দেখো, একটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে আরজিকরের যে ঘটনা, আরজিকর মেডিকেল কলেজেও সেখানে যেভাবে গণধর্ষণের যে অভিযোগ উঠেছিল, একজন চিকিৎসকের মৃত্যু, যে তারপর দেখা গেছে গোটা দেশ তোলপাড় হয়ে গেছিল এবং তারপরে আবারও এই ল কলেজে এই ধরনের ঘটনা, আবারও উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। একেবারে আবারও সেই নিরাপত্তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে, কারণ কলেজে প্রাক্তনী কিভাবে থাকতে পারে, তাদের কেন অবাধ আনাগোনা, সেই সমস্ত বিষয়গুলোই এই মুহূর্তে প্রশ্নের আওতায়। এবং স্বাভাবিকভাবে এই ঘটনার তদন্ত চলছে, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আদালতে পেশ করা হবে এবং তাদের একেবারে নিজেদের কাস্টাডিতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করবে। এই ঘটনায় এই 3 জন ছাড়াও আরো কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্ত চালিয়ে যাবে কসবা থানার পুলিশ। আপাতত ধন্যবাদ বিউ, এদিকে নজর রেখো।
কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং কসবার ল কলেজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে, যেখানে এক চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করা হয় এবং সেই গণধর্ষণের অভিযোগ উঠেছিল। তারপর দেখা গেল এক সিভিক ভলান্টিয়ার এই ধর্ষণের সঙ্গে যুক্ত, ধর্ষণ এবং খুনের মামলায় যুক্ত, এবং তাকে শাস্তি দেওয়া হয়। এবং আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে কসবার ল কলেজে, যেখানে এক ছাত্রীকে জিএস হওয়ার যে টোপ, সেই টোপ দেখিয়ে, তাকে জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে তাকে কলেজে ডাকা হয়, তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং কলেজের একাংশ প্রাক্তনী এবং কলেজের কর্মী তাকে ডাকেন বলে তিনি অভিযোগ করেছেন। তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন কসবা থানায়, এবং সেক্ষেত্রে তার অভিযোগের ভিত্তিতে 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের আজ আদালতে তোলা হবে এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে। কিন্তু প্রশ্ন উঠছে, কলেজে কার বা কাদের তত্ত্বাবধানে, কার বা কাদের যে মাথায় হাত রয়েছে যাদের, কেন এই প্রাক্তনীদের এত অবাধ আনাগোনা কলেজে, সেই সমস্ত বিষয়গুলোই এখনো প্রশ্ন চিহ্নের আওতায়। বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে এই ঘটনা, এবং সেই সময় তাকে ডেকে পাঠানো হয় কলেজে। জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে ওই তরুণীকে কলেজে ডাকা হয় বলে অভিযোগ করছেন ওই তরুণী। জানা যাচ্ছে অভিযুক্তদের মধ্যে যিনি একজন প্রাক্তন পড়ুয়া রয়েছে। কলেজ সূত্রে জানা যাচ্ছে 2022 সালে তার ডিগ্রি কোর্স সম্পন্ন হয়। একজন প্রাক্তন পড়ুয়া রয়েছে এই অভিযুক্তদের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে। নির্যাতিতা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন কলেজের একটি রুমে তাকে ডাকা হয় এবং সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করছেন তিনি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরই শহরের সরকারি প্রতিষ্ঠানগুলিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। আরজিকরের রেশ কেটেছে, নিরাপত্তা নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছিল প্রশাসন। কিন্তু তারপরেই আরও একটি কাণ্ড, যা আবারও প্রশ্নের মুখে ঠেলে দিল শাসক শিবিরকে।